লাগছে, আমি রোডের মধ্যে লাগছিলাম, স্যার যদি এসে বলতো যে ভাই লাগাও না, সেটা আমি না কেন তাহলে স্যার কেন আপনারা ওকে অ্যারেস্ট করলেন? আপনি নিয়ে যাচ্ছেন কেন? ওর দোষ কি? ও কি কোনো ক্রাইম করেছে, অন্যায় করেছে? কি অন্যায় করেছে বলেন? সবাই আছে, এত লোক আছে, 500 লোক আছে, আপনি বলুন অন্যায় কি করেছে? ও পাকিস্তানের দেশদ্রোহী না তো, ও তো পাকিস্তানের করে। আজকে দেখছেন না কাশ্মীরে কি অবস্থা? পাকিস্তানের লোক এসে করছে, ভালো করছে, আপনার তো গর্ব হওয়া উচিত স্যার। আপনার তো গর্ব হওয়া উচিত স্যার। আপনার বুক ফুলিয়ে ঘোরা উচিত, ও ভালো কাজ করছে, আপনার চোখ ঘুরানো উচিত। আপনি ওকে ধরছেন কেন? ধরছেন বলুন? এখানে ছিলাম, নিয়ে যাচ্ছে। হ্যাঁ তো ছেড়ে দিন, ও তো ভালো ছেলে, ও তো দেশের জন্য কাজ করছে। ওর সাপোর্টে সবাই এত লোক দাঁড়িয়েছে, ওর সাপোর্টে। আপনি বলুন না, না বার কর, ষাট এখনই ষাটো, ষাটো তুমি ষাটো, ষাটো 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 ষাট 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 এখানে, ষাট এখানে, ষাট এখানে, ষাট ষাট এখানে, সবাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে, আগুন লাগিয়ে দেবো পাকিস্তানে। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। দাদা আসতে পারে, একটা কাজ করছি দাদা। আরে ভাই কাজটা কর ফাটাফাটি। তো বন্ধুরা, আমরা কোথায় বাস করছি? এটা কি বাংলাদেশে আমরা বাস করছি, না ভারতবর্ষের পশ্চিমবঙ্গতে আমরা বাস করছি? এই যে মমতার পুলিশ আজকে কত নিচে নেমে গেছে, জাস্ট তোমরা একবার দেখো। আজকে আমরা কোথায় বাস করছি? এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তো, না বাংলাদেশ? এটা আজকে পেহেলগাঁওয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এতদিন হয়ে গেল, সেখানে হিন্দুদেরকে আতঙ্কবাদীরা ধরে ধরে ধর্ম জিজ্ঞাসা করে করে মেরেছে। তার প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় পাকিস্তানের ফ্ল্যাগ লাগানোর জন্য, পাকিস্তানকে মুর্দাবাদ বলার জন্য আজকে মমতার পুলিশ কাদেরকে গ্রেপ্তার করছে? পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কেন? কারণ পাকিস্তানকে মুর্দাবাদ বলেছে, পাকিস্তানের ফ্ল্যাগটাকে তোমার মাটিতে লাগিয়েছে, তার কারণ। এটা কোথায় বাস করছি আমরা? পাকিস্তানে, বাংলাদেশে, না এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে? কি করতে চাইছে এরা? কি করতে চাইছে এরা? আজকে আমরা কোথায় বাস করছি? প্রশ্ন একটাই, এই মমতার পুলিশ কেন এই ছেলেটাকে গ্রেপ্তার করতে গেছিল? আজকে যদি মানুষ প্রতিবাদ না করতো, ধন্যবাদ সেসব মানুষকে যারা প্রতিবাদ করেছে আজকে, তার জন্য আজকে মানে মমতার পুলিশ ঘুরে যেতে বাধ্য হয়েছে। প্রতিবাদ না হলে ছেলেটাকে আজকে ধরে নিয়ে যেত, থানাতে গিয়ে ধরে নিয়ে যেত, দিয়ে মার দিত, ভয় দেখাতো। এটা পাকিস্তান, এটা বাংলাদেশ। আজকে সেখানকার আমজনতা প্রতিবাদ করেছে, ভয়ে মমতার পুলিশ পালিয়েছে লেজ গুটিয়ে। এইভাবে প্রতিবাদ হওয়া দরকার, এইভাবে প্রতিবাদ করা দরকার। পেহেলগাঁওয়ে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তার প্রতিবাদ অবশ্যই করবে সাধারণ জনতা। প্রতিবাদ করার প্রত্যেকের অধিকার আছে। সেখানে পুলিশ তাদেরকে কেন গ্রেপ্তার করে নিয়ে যাবে? কিরকম রাজ্য চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ? তিনি নিজেই তো পুলিশ মন্ত্রী, পুলিশকে এসব আদেশ দিয়ে রেখেছেন। এসব করে বেড়াবে পুলিশরা, আর সাধারণ মানুষকে হেনস্থা করবে। যেখানে সাধারণ মানুষের কাজে লাগার কথা সেখানে কাজে না লাগিয়ে আম পাবলিক যারা প্রোটেস্ট করছে, আন্দোলন করছে, পাকিস্তানের বিরুদ্ধে প্রোটেস্ট করছে, পাকিস্তানের ফ্ল্যাগ জ্বালাচ্ছে, পাকিস্তানের মুর্দাবাদ বলছে, সেখানে মমতার পুলিশ এসে সাধারণ মানুষকে তুলে নিয়ে যাচ্ছে, মানুষকে হেনস্থা করছে। এসব কাজ পুলিশের। সেখানে সাধারণ মানুষকে প্রোটেস্ট করা, সাধারণ মানুষের ভালো কাজে লাগা, তা না করে এইসব কাজ করে যাচ্ছে। ভাবতে পারছো হিন্দুদের অবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 2026 ইলেকশন হয়েছে, জাগার সময় এখনই।
আজকে না জাগলে কালকে সেম অবস্থা তোমার সাথেও হবে। কালকে তোমার বাড়ির মা বোনেদের তুলে নিয়ে যাবে, তখন সামলাতে পারবে তো? মুর্শিদাবাদের ঘটনা কি হলো দেখতে পেলে? দুজন মাত্র ওসিকে সাসপেন্ড করেছে, আর কিছুই হয়নি। মানে এটা প্রি প্ল্যান ঘটনা ছিল, রাজ্যপাল নিজে বলেছে প্রি প্ল্যান ঘটনা। আগে থেকে এটা সাজানো ছিল যে হিন্দুদেরকে ধরে ধরে মারবে তোমার মুর্শিদাবাদে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা পশ্চিমবঙ্গের। যদি হিন্দুরা আজকে না জাগে, 10 মাস পর ইলেকশন, যদি না জাগে, কোথায় হবে 5 বছর পর হিন্দুদের অস্তিত্ব পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। বাংলাদেশে যেমন অবস্থা হচ্ছে ঠিক পাকিস্তানে যেমন অবস্থা হচ্ছে ঠিক পশ্চিমবঙ্গে হতে চলেছে। খুব ভয়ানক অবস্থা হতে চলেছে হিন্দুদের, এবং এটা হবেই যেহেতু 26-এ টিএমসি সরকার আছে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখার জন্য নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।